গরম ভাতের সাথে এই ভর্তাটার কোনো তুলনাই হয় না। পেঁয়াজ মরিচের এই ভর্তাটা বানানো কিন্তু খুবই সহজ। আজকে দুপুরে বাসায় ভর্তাটা করেছিলাম আর তাই এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। ভর্তা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, তারপরে এই মরিচগুলিকে আমি তেলে ভেজে নিয়েছি। এখন বোটাটাকে ফেলে দিচ্ছি। লবণ দিয়ে আমি এখন এই মরিচগুলিকে একদম গুঁড়ো করে নিব। মরিচটা একটু পাতা পাতা থাকবে, একদমই মিহি করে ফেলবো না, আর এভাবে থাকলে এটা খেতে ভালো লাগবে। এইখানে যে মরিচগুলো নিয়েছি এগুলি বেশি ঝাল না, হালকা ঝালের মরিচ নিয়েছি, তাই এই কয়টা নিতে পেরেছি। আর যদি বেশি ঝাল হতো তাহলে এত মরিচ নেওয়া যেত না। লবণ দিয়ে মরিচগুলি এভাবে করেই গুঁড়ো করে নিয়েছি। আর এই যে গুঁড়ো করার পরে এরকম হালকা একটু পাতা পাতা থাকবে। এই তো আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে। আমি জানি এই ভর্তাটা অনেকেরই পরিচিত, অনেকেই আছেন যারা এই ভর্তাটা খেতে খুবই পছন্দ করেন। আর যারা এখনো খাননি তারা করে খেয়ে দেখবেন, খুবই মজা হয় কিন্তু ভাতের সাথে আর খিচুড়ির সাথে। আর ভর্তাটাতে যদি সরিষার তেল না দেওয়া হয় তাহলে তো এর মজাই হবে না। আর এই ভর্তায় সরিষার তেল দিলে কিন্তু বেশি মজা হয়। ভুনা খিচুড়ি দিয়ে কিন্তু এই ভর্তাটা খুবই মজা লাগে। আর ঝাল ঝাল হলে তো কোনো কথাই নেই, যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য তো খুবই বেস্ট একটা ভর্তা। আমরা এটাকে পেঁয়াজ ডলার ভর্তা বলে থাকি। এই তো হয়ে গিয়েছে আমার পেঁয়াজ মরিচের ডলা ভর্তা। কেমন লাগলো এই ভর্তা রেসিপিটা অবশ্যই জানাবেন।